আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। চলে গেলেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে তিনি মারা যান। হাসপাতালের সংবাদ সম্মেলনে তার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় দলের পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। কাল বেলা ২টায় মানিক মিয়া এভিনিউতে তার নামাজে জানাজা শেষে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম জিয়াকে দাফন করা হবে। বেগম জিয়ার চলে যাওয়ার শোকাবহ খবর জানাচ্ছেন মইনুল হাসান। মধ্যরাতে বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যরা একে একে হাসপাতালে ছুটে আসার ঘটনায় দুঃসংবাদ আঁচ করতে পেরেছিলেন অনেকেই। দুঃস্বপ্নের রাত ভোর হওয়ার সাথে সাথেই বিএনপির পক্ষ থেকে জানানো হয় প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ ১ মাস ১০ দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর ৬টায় ৩০শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। এভার কেয়ার হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে দলের মহাসচিব জানান, বেগম জিয়ার অনন্ত যাত্রার মধ্য দিয়ে শেষ হলো সংগ্রামী, অনুকরণীয় এক বর্ণাঢ্য জীবনের। রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। আমাদের মনে হতো যে না, মা তো আছেন, উনি তো দেখবেন সবকিছু। সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো। এ সময় দলের পক্ষ থেকে ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। সকল দলীয় কার্যালয়ে ৭ দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই ৭ দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। দেশনেত্রীর জন্য ৭ দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া। বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে বেগম জিয়াকে দাফনের কথা এটিএন বাংলাকে জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কালকে বাদ জোহর প্রেসিডেন্ট জিয়ার কবরের পাশেই একই কবর। গুরুতর অসুস্থতা নিয়ে ২৩ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে আর অসংখ্য কর্মী সমর্থক অনুসারী দেশবাসীকে কাঁদিয়ে ৮০ বছর বয়সে চিরবিদায় নিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, অবিসংবাদিত এই নেত্রী। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। বেগম জিয়ার মৃত্যুতে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই শোকের সময়ে কেউ যেন নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় কাল সাধারণ ছুটি ও ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এর আগে বেগম জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাচ্ছেন একরামুল হক সায়েম। কালের আবর্তে সমাপ্তি হল দেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের। শোক বেদনায় নিস্তব্ধ হল পুরো দেশ, গোটা জাতি। আপসী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুতে গভীর শোক জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়ার আপসী নেতৃত্বের কথা স্মরণীয় হয়ে থাকবে চিরকাল। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে
অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এ সময় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার। ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল, ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে, অবশ্যই তার দায় রয়েছে। আগামীকাল বুধবার 5 জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিদেশি দূতাবাসগুলোতে শোক বই খোলা হচ্ছে বলেও জানান আইন উপদেষ্টা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কাল দুপুর 2টায় মানিক মিয়া এভিনিউয়ে নামাজে জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। জানাজা ও দাফন কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সংবাদ সম্মেলনে মির্জা বলেন, বেগম জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার চলে যাওয়া বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয়ভাবে জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। পার্লামেন্ট ভবন, যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে, দাফন করা হবে। আমরা সবাই অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব এবং যে শৃঙ্খলার মধ্যে কথা বলা হবে, আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ফেসবুকে দেয়া পোস্টে তিনি লিখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। এছাড়াও শোক জানিয়েছেন নির্বাচন কমিশন, এনসিপি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, জেবি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং এফবিসিসিআই। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের আবহের মধ্যেই আন্তর্জাতিক মহল থেকেও আসছে সমবেদনার বার্তা। গভীর শোক জানিয়ে বার্তা দিয়েছেন বিশ্ব নেতা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। এছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে ঠাঁই পেয়েছে বেগম জিয়ার মৃত্যুর সংবাদ। এসব খবরের গুরুত্বের সঙ্গে উঠে এসেছে এক সাধারণ গৃহবধূ থেকে তার গণতন্ত্রের আপসহীন নেত্রী হয়ে ওঠার ইতিহাস। ফারহিন ইসলাম টুম্পার রিপোর্ট। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকবার্তায় ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সাধারণ মানুষের পাশাপাশি শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স পোস্টে খালেদা জিয়ার পরিবার ও বাংলাদেশের মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে লিখেছেন, বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি ভারত ও বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ করা হবে। পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি লিখেছেন, খালেদা জিয়ার নেতৃত্ব এবং ত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। শোক জানিয়ে পোস্ট দেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারো। এক শোক বার্তায় খালেদা জিয়াকে চীনের জনগণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে স্মরণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। শোক জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন, ব্রিটিশ, জার্মান, ফ্রান্স, কানাডার দূতাবাসের পক্ষ থেকেও। খালেদা জিয়ার মৃত্যুর খবর গুরুত্বের সাথে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান। তার প্রয়াণে দেশজুড়ে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আল জাজিরা জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর একটি হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৮১ সালে এক সামরিক অভ্যুত্থানে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিকে টেনে তোলেন তিনি। বার্তা সংস্থা এপি ও এফপি জানায়, নানা আইনি লড়াইয়ের পাশাপাশি দীর্ঘদিন অসুস্থতার মধ্য দিয়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করলেন খালেদা জিয়া। এছাড়াও ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতীয় গণমাধ্যমগুলোর শিরোনামও ছিল খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, জিও নিউজ সহ দেশটির অন্যান্য সংবাদ মাধ্যমেও তার মৃত্যুর সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করা হয়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। গৃহবধূ পুতুলের সাধারণ জীবন থেকে বর্ণাঢ্য সংগ্রামী আপসহীন রাজনৈতিক জীবন ছিল বেগম খালেদা জিয়ার। স্বামী জিয়াউর রহমান শহীদ হওয়ার পর রাজনীতিতে হাতেখড়ি তার। আন্দোলন সংগ্রাম কিংবা সরকার প্রধান, খালেদা জিয়ার দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে দৃঢ়চেতা, সাহসী, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক দেখেছেন দেশের মানুষ। নানা সময়ের সংকট, বিপদ, দুর্যোগে তাকে কেন্দ্র করেই ঐক্যবদ্ধ থেকেছে দল আর দেশের মানুষ। আর মৃত্যুর আগে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, দেশের সর্বোচ্চ অভিভাবক। গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা উঠে এসেছে মইনুল আহসানের আরেকটি রিপোর্টে। তার মতো করে দেশকে, দেশের মানুষকে ভালোবেসেছে কে কবে। দেশমাতার এই চলে যাওয়ায় তাই কাঁদছে গোটা দেশ। বেগম খালেদা জিয়া নেই খবরে শোকের ছায়া পুরো দেশ জুড়ে। গৃহবধূ বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক, স্বামী স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার ৭ মাসের মাথায় ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি।
বিচারপতি সাত্তারকে সরিয়ে হোসেন মাহমুদ এরশাদ ক্ষমতা দখল করলে এর বিরোধিতা করে আন্দোলনে নামেন বেগম খালেদা জিয়া। শুরু হয় তার সংগ্রামী রাজনৈতিক জীবন। নানা প্রলোভন পায়ে মারিয়ে এরশাদের অধীনে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 বছর আন্দোলন তাকে আপসহীন নেত্রীর উপাধি এনে দেয়। 1991 এর নির্বাচনে তার নেতৃত্বে বিএনপির অভাবনীয় বিজয়ের মাধ্যমে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি তার নেয়া নানা উদ্যোগে এগিয়ে যাওয়ার ভিত্তি পায় বাংলাদেশ। পরবর্তীতে 1996 থেকে 2000 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দলকে এগিয়ে নেন বেগম জিয়া। 2001 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। বেগম জিয়ার ব্যক্তি ও রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বিপর্যয় নেমে আসে 2007 সালের 1/11-এর পট পরিবর্তনে। বড় ছেলে তারেক রহমান সহ কারাবন্দী হন বেগম জিয়া। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে দেশের বাইরে চলে যাওয়ার চাপ, 2 ছেলের উপর নির্যাতন সহ অবর্ণনীয় নিপীড়ন নেমে আসে বিএনপি ও জিয়া পরিবারের উপর। পরে আন্দোলনের মুখে মুক্ত হয়ে 2008 সালে জাতীয় নির্বাচনে অংশ নেন বেগম জিয়া। বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখে পড়েন 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। টানা প্রায় 1.5 দশক আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে মামলা, নির্যাতন, গুম, খুন সহ নজিরবিহীন নির্যাতন ভোগ করতে হয় খালেদা জিয়া ও তার দলকে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 2012 সাল থেকে রোড মার্চ, লং মার্চ, অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। বালির ট্রাক দিয়ে তার বাসা ও অফিস অবরুদ্ধ করে রাখা হয়। আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়ার কথা। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। এর মধ্যেই 2014 সালের জাতীয় নির্বাচন বর্জন করে 1 বছর পর টানা অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে গুলশান কার্যালয়ে টানা 3 মাস অবরুদ্ধ সময় কাটান বেগম জিয়া। এ সময়ই আসে ছোট ছেলে আরাফাত রহমান কোকর মৃত্যুর খবর। 2018 সালে দুর্নীতির হাস্যকর অভিযোগে শেখ হাসিনা সরকার সাজা দিয়ে তাকে কারাবন্দী করে। 2 বছরের নির্জন কারাবাসে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি। করোনার প্রকোপ দেখা দিলে 2020 সালে তাকে মুক্তি দেয়া হলেও গুলশানের বাসায় অনেকটা গৃহবন্দী জীবন কাটাতে হয় বেগম জিয়াকে। তখন থেকেই হৃদরোগ, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা রোগে দীর্ঘদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর পুরোপুরি মুক্ত হন বেগম জিয়া। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আল্লাহ হাফেজ। 5 আগস্টের পর হাসপাতালের বিছানায় থেকেই ভিডিও বার্তায় প্রতিহিংসা নয়, ঐক্যের আহ্বান জানান আপসহীন এই নেত্রী। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তিনিই হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক। বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি হলেও গণতন্ত্রকামী, নিপীড়িত, নির্যাতিত মানুষের কাছে তার সংগ্রামী জীবন সবসময় অনুকরণীয়, অনুপ্রেরণা হয়ে থাকবে। মুরুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। একজন গৃহবধূ থেকে মুসলিম প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। নারীরাও যে সফলভাবে দেশ পরিচালনা করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি। 18টি সংসদীয় আসনে নির্বাচনে কখনো পরাজিত হননি বেগম জিয়া, ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের সামনের সারিতে। তার মৃত্যুতে অবসাদ হল এক আপসহীন নেত্রীর জীবন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 8-10টা শিশুর মতোই জন্ম হয়েছিল খালেদা খানম পুতুলের। এই পুতুলই যে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তা হয়তো ভাবেননি তার বাবা মা। চায়ের ব্যবসার জন্য ফেনী থেকে জলপাইগুড়ি যান ইস্কন্দর মজুমদার। সেখানেই বিয়ের পর 1945 সালে
জন্ম হয় খালেদা খানম পুতুলের। দেশভাগের পর তারা ফিরে আসেন দিনাজপুরে। 1960 সালে মেট্রিক পাশের পর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিয়ে হয় খালেদার। এরপর তিনি হয়ে যান বেগম খালেদা জিয়া। মায়ের বর্ণনায় পরিবারে অন্তর্মুখী ছিলেন বেগম জিয়া, আগ্রহ ছিল না রাজনীতিতে। 1977 সালে তিনি ফার্স্ট লেডি হন। স্বামী জিয়াউর রহমান প্রেসিডেন্ট হবার পর আসেন জনসম্মুখে। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুতে জীবনের মোড় ঘুরে যায় বেগম জিয়ার। বাধ্য হয়ে হাল ধরেন বিএনপির। লোভ লালসা ভয় উপেক্ষা করে গণতন্ত্রের লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। 1991 সালে বাংলাদেশের মতো রক্ষণশীল দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম খালেদা জিয়া, যা মুসলিম দেশের মধ্যে পাকিস্তানের বেনজির ভুট্টোর পর দ্বিতীয়। কেউ কেউ বিদেশি একটি পত্রিকায় আমার নামে প্রচারিত একটি লেখা। নিরপেক্ষ সরকারের অধীনে প্রথম নারী প্রধানমন্ত্রী হবার পর দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে কাজ করেন বেগম জিয়া। রাজনীতিতে তার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন বিএনপির চেয়ারপারসন। তবে ওই নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক উঠলে সরকারের মেয়াদ মাত্র 12 দিন স্থায়ী হয়। পরে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিরোধী দলে থাকার পর 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। 2007 সালে 111 সরকার ক্ষমতায় এলে কঠিন সময় পার করেন বিএনপির এই শীর্ষ নেত্রী। 2008 সালে নির্বাচনে বিএনপির পরাজয়ের পর তা আরও কঠিন হয়ে ওঠে। আওয়ামী লীগের 16 বছরে বহুবার বিএনপিকে ক্ষমতার লোভ কিংবা ভাঙ্গার চেষ্টা হলেও কোনো ফাঁদে পা দেননি বেগম জিয়া। অবিচল থেকেছেন গণতন্ত্রের জন্য। 4টি সংসদ নির্বাচনে 18টি আসনে ভোটে একবারও পরাজিত হননি বেগম খালেদা জিয়া। তবে পরাজিত হলেন মৃত্যুর কাছে। 44 বছরের রাজনৈতিক জীবন হয়ে রইল ইতিহাসের সাক্ষী হয়ে, আর বেগম জিয়া হয়ে রইলেন মহানায়ক হিসেবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ ফেনী, বগুড়া ও দিনাজপুর। ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মার সম্পর্ক ছিল। দলীয় যে কোনো কর্মসূচিতে ফেনীতে গেলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। অভিভাবক হারানোর বেদনায় শোকে কাঁদছে সর্বস্তরের মানুষ। সকাল থেকেই ফুলগাজীতে তার পৈতৃক বাড়িতে আসতে শুরু করেন স্বজন ও স্থানীয়রা। সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন খতমের আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আসনের প্রার্থী হিসেবে গতকাল তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। এদিকে বেগম জিয়ার মৃত্যুর সংবাদে বগুড়ায় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবরে শহরের নবাববাড়ি রোডে জেলা বিএনপি কার্যালয় নেতাকর্মীরা ভিড় করেন। বেগম জিয়ার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তারা। অন্যদিকে বেগম খালেদা জিয়া দিনাজপুরের নিজ বাসভবনে কোরআন খতম দোয়া মাহফিল চলছে। দিনাজপুরের তৈয়বা ভিলায় বেগম খালেদা জিয়ার মা, বাবা, বড় বোন সহ পরিবারের সবাই এই বাসাতেই বড় হয়েছেন। এই বাসভবনে তার হাতে লাগানো একটি বড়ই গাছ এখনো অক্ষত রয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে সকাল থেকে শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম চলছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সিন্ডিকেট মিটিং শেষে এ তথ্য জানান। এর আগে সকাল 8:30টায় ভোট গ্রহণ শুরুর নির্দেশনা থাকলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়। এ সময় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন স্থগিতের কথা জানায় প্রশাসন। খেলার খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিপিএলে আজকের ম্যাচ দুটি স্থগিত করেছে বিসিবি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ সকালে মারা যান। বিসিবি এক শোক বার্তায় জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীর শোকাহত। এই দেশের ক্রিকেটের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান স্বীকার করে বিসিবি জানায়, প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহযোগিতা করেছেন। ক্রিকেটের অবকাঠামোগত উন্নতি এবং দেশব্যাপী খেলাধুলার প্রসারে রয়েছেন উল্লেখযোগ্য অবদান। সিলেটে আজ চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স ও ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স মুখোমুখি হওয়ার কথা ছিল। এছাড়া প্রথম বিভাগের 9টি খেলাও স্থগিত করেছে সিসিডিএম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন এটিএন বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।